দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুই তঙ্গ এজিটি লাইভ 24/7। নিয়মিত যদি পরিষ্কার রাখা যায় এবং শহর এলাকায় জঙ্গল এবং ইত্যাদি পরিষ্কার রাখতে পারলে অনেকটা মশার উপদ্রব থেকে আমরা বাঁচতে পারি এবং সেটাও করানোর জন্য আমাদের দপ্তর থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে সেই কাজটা কিন্তু করছে। এছাড়া মশা নিয়ন্ত্রণে নালাগুলো সেখানে জাম্বুসিয়া মাছ সেখানে ছাড়া হচ্ছে অনেক সময় দেখা যায়। তো গাম্বুসিয়া মাছ হচ্ছে ছোট আকারের মাছ, যেটা মশার উপর এক ধরনের অত্যন্ত এটাকে কিন্তু জৈবিক নিয়ন্ত্রণ তাহলে ডেভেলপমেন্ট মশাটা সেটাকে পূর্ণ করে এবং প্রতিটি গাম্বুসিয়া মাছ একদিনে 100 থেকে 300 লার্ভা খাদ্য হিসাবে গ্রহণ করে। ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে এই মাছগুলো ছাড়া শহরগুলোতে প্রধানত উন্মুক্ত ড্রেন ও নালা দিয়ে জল নিষ্কাশন হয়। এই উন্মুক্ত ড্রেন মশা উৎপাদনের আদর্শ স্থান। এর জন্য প্রতিনিয়ত শহরের ড্রেনগুলো নবার ড্রেন পরিণত করার জন্য নিজেরা বললাম উদ্যোগ নেওয়া হয়েছে। এডিবি ফান্ড থেকে মাধ্যমে কাজের নজরদারি আরো কাছে বাড়ে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মশার উপদ্রব সম্পর্কে সাধারণ জনগণকে পরে মশারি ছাড়া না করলেই মশারি অনেক সময় আছে আমরা মনে করি যে আমরা সব নেট লাগিয়ে দিলাম বা প্রয়াস লাগিয়ে দিলাম মশারি। আমি আমাদের যদি আপনি জিজ্ঞেস করে এখন কোন নোট শুধুমাত্র গেলে গেছি এই যে মশার প্রয়াস থেকেও বা মশার যে এগুলো আছে আমাদের যে এটি শরীরের জন্য ক্ষতি। তো আমার মনে হয় মশারি যদি আমরা রাখি আর যেখানে মশা না আসার জন্য ঘরের যাতে ক্ষমতা আছে দরজাটা আপনারা না তাদের মতো তুলেরও বিপদ আছে, বেশি করে আছে আমাদের তুলের কোনো বিপদ। তো এইভাবে নিজের উপরও অনেক সময় আমাদের সেই যদি আমরা কিছু কাজ করি তাহলে সেটা স্প্রে করা বা আপনার লার্ভা নষ্ট করার জন্য যে স্টিম ফর্ম দেওয়া হয় স্মোক হিসাবে ডিজেলের সঙ্গে আর আপনার বাইলার লার্ভা এটা একটা পাউডার জলের সঙ্গে মিশিয়ে এটা দেওয়া হয় লার্ভা নষ্ট হয় মশার উপর না হতে পারে। তাইলে আমি বলবো আপনি যেটা বলেছেন সত্যি ঠিকই আছে, কিন্তু একটা কথা হলো যেগুলি কাভার ড্রেন এগুলি পরিষ্কার আপনি করার কথা বলেছেন, তবে কাভার ড্রেন যেখানে আছে সেখানে এই যে পাউডার দিয়ে লার্ভা নষ্ট করার কি ব্যবস্থা আছে এগুলি পরিষ্কার করে এখানে শহরে ম্যাক্সিমাম কাভার ড্রেন এগুলিতে আপনার এই পাউডার মিশ্রিত জল মিশ্রিত পাউডার দিয়ে লার্ভা নষ্ট করার ব্যবস্থা আছে। এইভাবে হঠাৎ করে একটা তল্লাশি চালায় পুলিশ জিআরপি এবং সেখানে আগরতলা রেলওয়ে স্টেশনে একটা পরিত্যক্ত অবস্থায় 43 কেজি শুকনো গাঁজা এবং সেটাকে বাজেয়াপ্ত করা। বিগত 18/1/2026 তারিখে জিআরপিএস আগরতলা যে রেলওয়ে পুলিশ স্টেশন আছে তারা যৌথভাবে 25টি স্ক্র্যাপ সহ একটি ছোট আগ্নেয়াস্ত্র পিস্তল, একটি ম্যাগাজিন এবং 7.65 বলে 2 রাউন্ড একটি সচল যে কার্টিজ সেটা উদ্ধার করেছে এবং সেটাকে বাজেয়াপ্ত করে। এই ঘটনায় 18/10/25 তারিখে আগরতলা জিআরপিএস গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ স্টেশন এনডিপিএস এর অ্যাক্টে তাদেরকে এই ধারা অনুযায়ী একটা মামলা কিন্তু সেখানে রুজু করা হয়। তো এটা তো দেখা যায়নি তাই ওই মামলা পেয়েছে চলছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে খুঁজে কিন্তু আলটিমেটলি ওই সিসিটিভি দিয়ে দুজনকে কিন্তু গ্রেফতার করেছে এবং সেখানেও সেই মামলা চলছে। আর বাকি আরো অনেকগুলো আছে যদি বলেন তাহলে আমি একটু বলে আর এখানে একটা বিষয় আমি বলছি, আপনি স্ক্যানারের কথা বলতে আমরা যে স্ক্যানারও কিন্তু দামি, কিন্তু একটা আছে আমরা অলরেডি আমি বলেছি তাই কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের আমরা তো যেসব জায়গায় আমাদের এই শুধু আগরতলা রেল স্টেশন বেশি এগুলো সেখানে স্ক্যানার বেশি
যাতে ইয়ে করতে আমরা ইউনিয়ন মিনিস্টারকে তাকে আমি এখানে বের করে দিচ্ছি আমি বের করে দিচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দিন। এখন কথা হলো এই যে ইনকোয়ারি হচ্ছে, ঠিক আছে, এখানে পত্রিকার মধ্যে এটা বিরাট অভিযোগ এসেছে কি যে এটা যেহেতু আমি মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াতে বলছি, এখানে কি বলছে যে চক্রটা ন্যাশনাল কারবারি, রেল কর্মী এবং আরপিএফ তাদের ত্রয়ীয় সম্পর্কে এটা বলছে। যারা বাড়ি দিচ্ছে সেই কন্ট্রাক্টর বাড়ি খবর বা চালু দিচ্ছে তারা করছে এখানে স্পেসিফিক আছে। এই নিউজটা একটু কাইন্ডলি অফিসিয়াল দেখে। এখন আরেকটা কথা হলো রেলওয়ে স্টেশনে একটা রাত্রিবেলা একটা আসর বসে, এটাও দেখতে আমি বলছি এই না আপনি তো চেষ্টা করেছেন, আমি তো আপনাকে ডিজার্ভিং করছি না, ইউ আর রাইট, বাট আমি কিন্তু এটা দিয়ে সরকারকে সহযোগিতা করছি। আপনি ন্যাশনাল ভিত্তিতে যে অভিযান চালাচ্ছেন তার জন্য আমি বলবো এখানে যেহেতু দুই রাজ্যের 3 জন ধরা পড়েছে, আমাদের রাজ্যের 3 জন ধরা পড়েছে, তার মানে ডাবল ইঞ্জিন জড়িত হয়ে গেছে। তাইলে রেলওয়ে পুলিশ আছে, আমাদের যে কন্ট্রাক্টর আছে, এটার মধ্যে যে প্রয়োগ তার জন্য আমি বলবো একটা স্পেশাল সেল ফর এনডিপিএস ইনকোয়ারি এবং মার্ডার এই জন্য একটা স্পেশাল সেল প্রকাশিত সংবাদ অলরেডি আছে, তারপরে ডিজি লেভেলে আছে, সব সময় কিন্তু এগুলো আছে। আর আপনি ডাবল ইঞ্জিনের কথা বলছেন, ডাবল ইঞ্জিন তো এই কাজটা পরিষ্কার করার জন্য এই ডাবল ইঞ্জিন আছে বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। যেমন কিন্তু কলকাতা থেকে মুশকিল হবে, ওই দিন থেকে মুশকিল হবে আমাদের। ইভেন কিন্তু পুলিশের যে সিস্টেম আছে বাধাপ্রাপ্ত হয় না, কিন্তু ডাবল ইঞ্জিন থাকা খুব ইজি হয়ে যায়। যে পুলিশ কোথা থেকে যাচ্ছে ত্রিপুরা থেকে, উত্তরপ্রদেশ, দিল্লি, সাথে সাথে একদম যে আপনি এটাকে মানে ব্রেক করে বলে মুশকিল হবে। কিন্তু ডাবল ইঞ্জিনের যে লাভ, কিন্তু লাভের কথা রাখতে বলা উচিত। অনেকে পুরো বাড়ি কমপ্লিট হয়নি, এখন সম্পূর্ণ যেভাবে যে মাছ ছাড়া বা আপনি যেটা বলেন সেগুলো কিন্তু ওই সিস্টেম আছে, ওইগুলো ভিতরে দেওয়ার সব সিস্টেম কিন্তু একটা ডিসিশন নেওয়া হতো, সেটা করতেই হবে যাতে করে ওখানে মশা যে প্রজনন সেটা যাতে বন্ধ করা যায়। এগুলো করবে, এগুলো নিশ্চিন্ত থাকে। টোটাল এটা তো জল কিভাবে নিষ্কাশন, এখানে তো ময়লা তো জমবে না, ময়লা জমা প্লাস এখানে যে ইলা আদা দেওয়া বা এই যে মাছ দেওয়া যেগুলো খেয়ে তো ডিমগুলো খেয়ে এগুলো নিশ্চয়ই আমরা করবো, এগুলো নিষ্পত্ত। কিন্তু একটাই সুবিধা যে এই এখানে কিন্তু উপরে আপনার সুযোগটা একটু কম, মানে যখন কালার ডিম থাকবে সেখানে কিন্তু আসার কম, অবস্থাটা কম, সেখানে তো বন্ধ থাকবে, সেখানে আপনার আর লেবারের যে বিষয় আপনি বিধায়ক বলেছেন, আমার এই বিষয়ে কোনো এখন কোনো ইনফরমেশন নেই এবং আমি কি করে বলবো যে তাদের বলতে পারি না। পরবর্তী সময় যদি কোশ্চেন করেন, কোশ্চেন আমি আনসার দিয়ে পাবো। যদি না বলা আপনার কথা নিয়ে বলেছেন, মানে কিছু একটা থাকলে এটা কিভাবে নৈতিকতা নৈতিকতা আমি ভাবছিলাম আমি তো সুন্দর করে আপনাকে প্লেস করলাম, এর মধ্যে আপনি বলবেন আমরা অসহায়ত্বের কথা, কেন অসহায়ত্বের কথা সত্য কথা বলবো না। এই বিধানসভার পবিত্র বিধানসভা রাষ্ট্রপতি এখন অসহায়ত্বের কথা কি আপনাদের সময় মশা ছিল না, না আপনাদের সময় মশা ছিল না নাকি? কি অবস্থা চোরই আসল থেকে নাকি চোর টাকা এগুলো তো রাজনীতির থেকে সবসময় ছিল। যেটা আমি বললাম যে আমার যেটা সত্য কথাটা এখানে বলা উচিত, আমি বলছি যে আমাদের পক্ষ থেকে আমরা কি কি করছি সেই বিষয়টা আমি বলছি। এই কারণে মশা এটা আমাদের জানা দরকার, এটা যদি একাডেমিক বিষয় এবং থেকে আরম্ভ করে এগুলো যদি আমরা না
গ্রহণী থাকতে পারি না, এই গ্রহণী কিভাবে করবেন, হঠাৎ করে মহারাজে কোলা শহরের কি অবস্থা, এই আজকে থেকে হচ্ছে আমাদের গায়ে, আর এই হয়ে পারা কিন্তু যুগ যুগ ধরে চলছে, আগে দিনে চলবে। আপনারা আসলে একই অবস্থা, আপনারাও কিন্তু এই প্রশ্ন পরবর্তী গ্রহণ করছে, পর্যায়ক্রমে শূন্য পদগুলি পূরণ করা হবে বলে আশা করা যায়। এবং উনি বলছেন যে চেষ্টা করা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর নিচ্ছেন, যেমন নিজে গেছেন, যেমন আমাদের ডিপিএস, এটা তো বন্ধু। কিন্তু এই যে আমাদের স্টেট ভিত্তিক যে টিম, সেটা 212টি ছিল, কিন্তু পরবর্তী সময়ে তা কমিয়ে 106টি করা হয়েছে। আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার মধ্যে সেটা এখন হচ্ছে না, আমরা সেটা দেখতে পাচ্ছি না। এবং পাশাপাশি তাদের যে হাজিরা সেটা 183 টাকা, সেই জায়গার মধ্যে তাদের দৈনিক হাজিরা বৃদ্ধি করা হবে কিনা এবং সময় মতো সমস্ত এলাকার মধ্যে জিটিপি পরিষেবা দেওয়া হবে কিনা সেটাই বেশিরভাগ কেন অসহায় ছিল, এটাই প্রকাশ পেয়েছে যে মূলত মশা ক্লিন করা এই কাজটা ইনপুটে হয় না, এখানে আগরতলা শহর বেশি মানে সবচেয়ে বেশি ব্যাপারে নাগরিক আক্রান্ত মশা। এই মেয়র সাহেব বসে আছে, কেন আমাকে হচ্ছে এটা দিতে হবে? হ্যাঁ, স্মার্ট সিটিতে জন্য ড্রেন হচ্ছে, কিন্তু যে ড্রেনের কাজ 1 মাসে শেষ হবে, মাসের পর মাস এগুলো পড়ে থাকছে, রানিং ওয়াটার আসছে না। এটা মূলত আমি স্পেসিফিক ভাবে মুখ্যমন্ত্রীকে বলবো যে এই মিউনিসিপ্যালিটি এই কর্পোরেশন আপনারই আরবান তাদেরকে নির্দেশিকা দেবেন কিনা করতে হবে। এতে কি হবে, সামনে বর্ষা আসছে, আগরতলা শহর এমনিতেই কয়েক বছর হচ্ছে, আরো তার সাথে আরেকটা সত্য কথা আসতে প্রকাশ করে দিয়েছে, চোরের হ্যাঁ, এটা অন্যরা গ্রেফতার করতে আপনি স্বীকার করলেন যে কতটা বাড়ছে। যাই হোক, আমরা প্রশ্ন করে নিতেও আপনি বলেছেন, কাজে এই ক্ষেত্রে মেয়র সাহেব বসে আছেন। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.